গাজার শান্তি প্রক্রিয়ায় একটি নতুন মোড়। জাতিসংঘের সাধারণ পরিষদের সভার পরিপ্রেক্ষিতে আরব ও মুসলিম নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করবেন। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, আরব ও মুসলিম নেতারা ট্রাম্পের সঙ্গে গাজায় জাতিসংঘ নেতৃত্বাধীন আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এই বৈঠক অনুষ্ঠিত হবে ট্রাম্পের জাতিসংঘে বক্তৃতার পর। এতে অংশ নেবেন তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার ও সৌদি আরবের নেতারা। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউস ও আরব দেশগুলোর মধ্যে যুদ্ধোত্তর গাজা পরিকল্পনার সবচেয়ে সরাসরি যোগাযোগ। পরিকল্পনায় জাতিসংঘ নির্দেশিত বাহিনী গাজায় নিরাপত্তা নিশ্চিত করবে, হামাসের অস্ত্র ছিনিয়ে নেবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ প্রশিক্ষণ দেবে। আরব লীগ জুলাইয়ে ঘোষণা করেছে, হামাসের আর কোনো শাসন ভূমিকা থাকবে না। ক্ষমতা নতুন নির্বাচিত ফিলিস্তিন কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে, যা গাজা, ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমের শাসন করবে। একই সঙ্গে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কাতারি আরব লীগ সম্মেলনে এই পরিকল্পনা সমর্থন করেছে। ফ্রান্স বলেছে, এটি হামাসকে ক্ষমতা থেকে বাদ দেবে এবং অস্ত্র ছিনিয়ে নেবে। বৈঠকে কি হবে এ নিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, আরব নেতারা ট্রাম্পকে জিজ্ঞাসা করবেন তিনি আরব লীগের পরিকল্পনা বা টনি ব্লেয়ার ও জ্যারেড কুশানের নেতৃত্বাধীন ওয়ার্কিং গ্রুপের ভ্যারিয়েশন সমর্থন করেন কিনা। কোনো পরিকল্পনাতেই ফিলিস্তিনিদের ব্যাপক নির্বাসনের প্রস্তাব নেই, যা ট্রাম্প কখনো কখনো সমর্থন করেছেন। এদিকে ইসরায়েল ফিলিস্তিন স্বীকৃতির বিরুদ্ধে ওয়েস্ট ব্যাংক অধিগ্রহণের হুমকি দিয়ে বলেছে, এটি হামাসের জয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আরব নেতৃত্বাধীন বেসামরিক প্রশাসনের সঙ্গে ইসরায়েলকে সামগ্রিক নিরাপত্তা নিয়ন্ত্রণ রাখতে হবে। তার ডানপন্থী জোটের কেউ কেউ গাজা অধিগ্রহণ চায়। ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী লানা নুসাইবে বলেছেন, ওয়েস্ট ব্যাংক অধিগ্রহণ ইউএই এর জন্য রেড লাইন, কারণ এটি আব্রাহাম অ্যাকর্ডের লক্ষ্যকে আঘাত করবে। ইসরায়েল যাতে ওয়েস্ট ব্যাংক অধিগ্রহণ না করে সেজন্য ইউএই 2020 সালে ট্রাম্পের মধ্যস্থতায় অ্যাকর্ড সই করে। ইউএই বলেছে, অধিগ্রহণ হলে আঞ্চলিক একীকরণের পরিকল্পনা বাতিল হবে। এদিকে ইউকে পররাষ্ট্র সচিব এভেট কুপার ইসরায়েলকে অধিগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারত বলেছেন, ফিলিস্তিন স্বীকৃতি হামাসকে অস্বীকার করে, কারণ পরিকল্পনায় তার কোনো ভূমিকা নেই। জাতিসংঘের সাধারণ পরিষদ এই মাসে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য 7 পৃষ্ঠার ঘোষণা অনুমোদন করেছে, যাতে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক আরব দেশগুলোর জন্য ট্রাম্পকে বেঁধে ফেলার সুযোগ, যাতে ফিলিস্তিন কর্তৃপক্ষকে ভবিষ্যৎ ভূমিকা দেয়া হয় এবং ওয়েস্ট ব্যাংক বসতি বা অধিগ্রহণ বন্ধ হয়। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, আন্তর্জাতিক সমর্থনে তারা গাজা ও ওয়েস্ট ব্যাংক শাসন করতে প্রস্তুত। আর আরব দেশগুলো বলেছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ ছাড়া আর কোনো আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে না।